ভাবুন তো, বিশ্বকাপ জয়ের ১৩ মাস আগে একজন ফুটবলার এমন একটি পোস্ট করলেন যা বিশ্বকাপ শেষ হওয়ার পর হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ বলতে শুরু করলো, তাহলে কি পেদ্রি আগেই জানতেন স্পেন বিশ্বকাপ জিতবে? আসল ঘটনা কি? সত্যিই কি এটা ভবিষ্যৎবাণী ছিল, নাকি কেবল অবিশ্বাস্য কাকতালীয়? আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপ জয়ের আনন্দে যখন পুরো স্পেন উৎসব করছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা শুরু হয়। সবাই খুঁজে বের করে পেদ্রির ১৩ মাস আগের একটি পোস্ট। সেই পোস্টে ছিল একটি তারিখ, ১৯ জুলাই ২০২৬। আর আশ্চর্যের বিষয়, ঠিক সেই দিনেই স্পেন বিশ্বকাপের শিরোপা জিতে নেয়। এরপর মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, পেদ্রি কি আগেই জানতেন? আবার কেউ বলেন, এটা শুধু আত্মবিশ্বাসের প্রতীক। আসলে বড় খেলোয়াড়রা অনেক সময় নিজেদের লক্ষ্য ঠিক করে রাখেন। কেউ ডায়েরিতে লেখেন, কেউ ফোনে নোট রাখেন, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেন যা পরে বিশেষ অর্থ পায়। তাই এই পোস্টটি নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও এটিকে ভবিষ্যৎ জানার প্রমাণ বলা যায় না, বরং এটি পেদ্রির আত্মবিশ্বাস ও স্বপ্নের প্রতীক হিসেবেও দেখা যায়। বিশ্বকাপে পেদ্রি ছিলেন স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। মাঝমাঠে তার নিয়ন্ত্রণ, পাসিং এবং খেলার গতি বদলে দেওয়ার ক্ষমতা পুরো টুর্নামেন্টে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বকাপ জয়ের পরটাই তার এই পুরনো পোস্ট আরও বেশি মানুষের নজরে আসে। লাখ লাখ মানুষ পোস্টটি শেয়ার করতে শুরু করেন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা চলতে থাকে। এখন প্রশ্ন হলো, আপনার কি মনে হয়? এটা কি শুধুই কাকতালীয়, নাকি নিজের লক্ষ্য নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন পেদ্রি যে আগেই সেই দিনটিকে বিশেষ হিসেবে মনে রেখেছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। শেষ কথা, এমনই ফুটবলের ভাইরাল খবর, বিশ্বকাপের অজানা গল্প এবং প্রতিদিনের বড় স্পোর্টস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, এটা কাকতালীয় নাকি আত্মবিশ্বাস। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।